শিমুলপুর গ্রামে একটা মেয়ে বাস করত। বেশ কিছু বছর আগে সে মারা যায়। তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে তার মৃত্যু হওয়ার কারণে তার পরিবারের শোকের ছায়া নেমে আসে। সে অনেক সাদাসিধে একটা মেয়ে ছিল, কিন্তু তার কারো প্রতি কোনো প্রতিহিংসাও ছিল না। কিন্তু তারপরও অকাল মৃত্যুতে তার আত্মা শান্তি পায়নি। সে ডাইনি হয়ে গ্রামের পাশে থাকা জঙ্গলেই থেকে যায়। আমি যদি এই ছেলেটাকে বিয়ে করতে পারি, তাহলে তো আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। ছেলেটা দেখতে ভারী সুন্দর, কিন্তু সে কি আমাকে পছন্দ করবে? যদি সে আমাকে পছন্দ করে ফেলে, তাহলে তো আমার সাথে বিয়ে হয়ে যাবে। আমি এক কাজ করি, আমি বরং আমার এই রূপ পরিবর্তন করে ওই ছেলেটির সামনে যাই, তাহলে ও আমাকে দেখে ও নিশ্চয় পছন্দ করবে। এরপর সেই ডাইনি তার রূপ পরিবর্তন করে একটা সুন্দর রূপসী মেয়ের রূপে রূপান্তরিত হয়। রূপ পরিবর্তনের পর তাকে দেখতে ভারী সুন্দর লাগছিল, যে কেউই তার রূপে পাগল পাড়া হয়ে যেত। ছেলেটি যে পথ দিয়ে যাচ্ছিল, সেই পথের মাঝে গাছটার পেছনে গিয়ে সে লুকায়। ছেলেটি যখনই সেই গাছটার কাছাকাছি যায়, তখনই সে সেই গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। আর ছেলেটি মেয়েটিকে দেখে অনেক পছন্দ করে ফেলে। এত সুন্দর মেয়ে জঙ্গলে একা একা কি করছে? সে কি তার পথ হারিয়ে ফেলেছে, নাকি কোনো কারণে জঙ্গলে এসেছে? মেয়েটা যে দেখতে অনেক মায়াবী, দেখতেই যে আমি তার প্রেমে পড়ে গিয়েছি। কোথায় তার বাড়ি আমাকে জানতেই হবে। আমি গিয়ে তাকে সব কিছু জিজ্ঞাসা করব। সে কোথায় থাকে, কি বা তার নাম। হ্যাঁ, আমি আর দেরি করব না, এখনই গিয়ে তার কাছে সব জিজ্ঞাসা করব। এ কথা বলে অনেক সে ডাইনির কাছে চলে যায়। কে তুমি কন্যা? আর তুমি এই জঙ্গলে বা একা একা কি করো? কোথায় তোমার বাড়ি? আমার নাম অনন্যা, আমি পাশেই গ্রামেই থাকি। আমার বাবা মা আমাকে দেখতে পারে না, তারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে গো। আমি কোথায় যাব, কি করব, তা কিছুই ভেবে পাচ্ছিলাম না। তাই আমি এই জঙ্গলের ভেতরেই রয়েছি। কিন্তু আপনি কে? আপনি এই জঙ্গলে কি করেন? আমার নাম অনেক, আমি পাশেই থাকি। জঙ্গল পার হলেই আমাদের গ্রাম। তুমি যে এখানে রয়েছো, একটু পরেই যে সন্ধ্যা লাগবে, তখন এই জঙ্গলে থাকা অনেক হিংস্র পশু বের হবে। যদি তারা তোমাকে দেখতে পায়, তাহলে তোমাকে তারা মেরে খেয়ে নেবে। আমাকে মেরে খেয়ে নিলে খাবে, তবু আমি বাড়িতে ফিরে যাব না। কারণ আমার মা বাবা যে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তারা যে কখনোই আমাকে মেনে নেবে না, আর আমাকে অনেক অত্যাচার করে। তুমি এক কাজ করতে পারো, তুমি আমার সাথে আমার বাড়িতে যেতে পারো। তুমি যদি রাজি থাকো, তাহলে তুমি আমার বাড়িতে গিয়ে কিছুদিন থাকতে পারো। না না না, এটা কি করে হয়? একজন অচেনা মানুষের বাড়িতে গিয়ে কি করে থাকবো আমি? সেটা তো আমি পারবো না। আর আমার যে বিয়ের বয়সও হয়ে গেছে, এখন একটা অবিবাহিত মেয়ে যদি কোনো অবিবাহিত ছেলের বাড়িতে গিয়ে থাকে, তাহলে লোকে কি বলবে বলেন তো? না না না, আমি যাব না। কেউ কিছু বলবে না। আর যদি কেউ কিছু জিজ্ঞাসা করে, তাহলে আমরা বলবো আমরা দুজনে বিয়ে করেছি। আর তোমার যদি আপত্তি না থাকে, তাহলে আমি তোমায় বিয়ে করতে চাই। আমি যেটা চেয়েছিলাম সেটাই তো হয়ে গেল। তুই আমার প্রেমে পড়ে আমাকে বিয়ের কথা বলছিস, আর আমি তোর বাড়িতে যাব। যাক, তুই খুব তাড়াতাড়ি আমার জালে ফেসে গিয়েছিস, তাই এখন আর আমি তোর সাথে দ্বিধা করব না। তুই যে আমার স্বপ্ন পূরণ করেছিস। কি গো, কি ভাবছো তুমি? কিছুই তো বললে না। তুমি কি আমার সাথে আমার বাড়ি যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এখন আর কি করার? আমার যে আর কোনো পথ খোলা নেই। আমি তোমার বাড়িতেই যাব, তবে আমাকে কথা দিতে হবে, তুমি কিন্তু সত্যি সত্যি আমাকে বিয়ে করবে। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি তোমার শর্তে। আমি তোমাকে বিয়ে করতে রাজি। এখন আর দেরি না করে চলো আমরা বাড়িতে ফিরে যাই, কারণ একটু পরেই তো সন্ধ্যা নেমে আসবে। এরপর অনেক ডাইনিটিকে সাথে করে বাড়িতে ফিরে যায়।
বাবা, এই মেয়েটিকে আর তোর সাথে বা কি করছে? মা, মেয়েটি জঙ্গলে একা একা বসেছিল। তার বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই সে জঙ্গলেই বসেছিল। মেয়েটির নাম অনন্যা। মা, আমি মেয়েটিকে অনেক ভালোবেসে ফেলেছি, তাই আমি চাই ওকে বিয়ে করতে। তোরা দুজনে বিয়ে করবি তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মেয়েটির বাবা মা যদি কখনো এসে বলে তাদের মেয়েকে ফিরিয়ে নিয়ে যাবে, তখন তুই কি করবি? আমার বাবা মা আমাকে কখনোই নিতে আসবে না। তারা যে আমাকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এবং তারা নিতে আসলেও আমি তাদের কাছে ফিরে যাব না। তাহলে তো হয়েই গেল, কালই আমি তোদের দুজনের বিয়ে দেব। বাবা অনিক, তুই মেয়েটিকে নিয়ে তোর ঘরে যা, আমি বিয়ের সকল বন্দোবস্ত করছি। এরপর অনিকের মা সেখান থেকে চলে যায়। অনিকার সেই মেয়েটির বিয়েও দিয়ে দেয়, কিন্তু কিছুদিন যেতে না যেতেই অনিকের মা রাতে ঘুম ভাঙলে দেখতে পায় তার বৌমা একটা ডাইনিতে রূপান্তরিত হয়ে আছে। আমি যে ডাইনি তা যে কেউই বুঝতে পারলো না। আমি খুব সহজে আমার ইচ্ছে পূরণ করে ফেলেছি। এখন থেকে আমি এই পরিবারের সাথেই থাকবো, কোথাও যাব না। আমার যে এই পরিবারটাকে অনেক পছন্দ হয়েছে, তারা আমাকে কত যত্ন করে, তবে আমিও তাদের কোনো ক্ষতি করব না। অনিকের মা তার বৌমার এমন অস্বাভাবিক রূপ দেখে একেবারেই অবাক হয়ে যায়, এমনকি ভয়ও পেয়ে যায়। আমার বৌমা একটা ডাইনি? এই ডাইনি যে আমার ছেলেকে মেরে ফেলবে। আমি আমার ছেলেকে কিভাবে কিভাবে এই ডাইনিটার হাত থেকে বাঁচাবো? না না, আমাকে যে আমার ছেলেটাকে বাঁচাতেই হবে, যে করেই হোক। কালই আমি আমাদের গ্রামে থাকা সেই তান্ত্রিক বাবার কাছে যাব, তাকে সবটা খুলে বলবো। তিনি হয়তো বা আমার ছেলেটার প্রাণ বাঁচিয়ে দিতে পারবে, আর এই ডাইনিটাকে এখান থেকে তাড়িয়েও দিতে পারবে। কিন্তু তবে কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমার বৌমা একটা ডাইনি, সে মানুষ নয়। আর আমার ছেলেও যদি এটা জানতে পারে, তাহলে আমার ছেলেকে এই ডাইনিটা মেরেও ফেলতে পারে। যাই, এই ডাইনিটা কোনোভাবে কোনো কিছু টের পাওয়ার আগে আমি তান্ত্রিক বাবার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। এ কথা বলে রাতের আধারে অনেকের মা বাড়ি থেকে বেরিয়ে যায়, আর সে তান্ত্রিক বাবার কাছে গিয়ে হাজির হয়ে যায়। বাবা, আপনি আমাদেরকে বাঁচান, আমি যে অনেক বড় বিপদে পড়েছি। আমার ছেলে জঙ্গল থেকে একটা মেয়েকে দেখে পছন্দ করে বাড়িতে নিয়ে এসেছে, আর তাকে বিয়েও করেছে। কিন্তু আমি দেখেছি ওই মেয়েটা আসলে মানুষ নয়, ওই মেয়েটা যে একটা ডাইনি। এখন বলুন কি করবেন আপনি? তুই ভাবিস না, তোর ছেলেকে ঠিকই বাঁচিয়ে নেব আমি। তার আগে তুই আমাকে একটা সত্যি কথা বলবি, সেটা হলো মেয়েটার নাম কি এবং তার বাড়ি বা কোথায়? বাবা, মেয়েটির নাম অনন্যা, সে পাশের গ্রামে থাকে, এতটুকুই আমি জানি। তবে কোথা থেকে এসেছে আর তার আসল নামই বা কি, আপনি একটা কিছু করে সেটা জানুন না বাবা। আমার ছেলের জীবন যে অনেক ঝুঁকিতে রয়েছে। তুই চিন্তা করিস না, আমি তোর ছেলেকে অবশ্যই বাঁচাবো। আমি যা ভেবেছিলাম ঠিক তাই। ওই মেয়েটি কিছু বছর আগে মারা গিয়েছে। মেয়েটির নাম ছিল অনন্যা। মেয়েটির মৃত্যুর কিছুদিন আগেই তার বিয়ে ঠিক হয়েছিল। সে অনেক খুশি ছিল, কিন্তু কিভাবে যেন সে মারা যায়, যার কারণে তার আত্মা শান্তি পায়নি এবং মেয়েটির আত্মাটি শান্তি পায়নি। তাই ওই আত্মা ডাইনি রূপে রূপান্তরিত হয়ে ঘুরে বেড়াচ্ছিল। যখন তোর ছেলে ওই গ্রামের পাশে থাকা জঙ্গলের রাস্তা দিয়ে আসছিল, তখন হয়তোবা সে তোর ছেলেকে দেখে পছন্দ করে বিয়ে করার জন্য প্রস্তাব দেয় এবং তার রূপ পরিবর্তন করে তোর ছেলেকে নিজের জালে ভাসিয়ে ফেলে। কিন্তু চিন্তা করিস না, আমি গিয়ে তোর ছেলেকে বাঁচাবো। তুই আর দেরি না করে আমাকে এখনই তোর বাড়িতে নিয়ে চল। এরপর অনিকের মা সেই তান্ত্রিক বাবাকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। আর
আর তান্ত্রিক বাবাকে দেখেই ডাইনিটা বেশ ভয় পেয়ে যায়। আমার এই তান্ত্রিক বাবাকে দেখে অনেক ভয় লাগছে, তুমি তাকে চলে যেতে বলো, উনি আমাকে মেরে ফেলবে। আমি তান্ত্রিককে অনেক ভয় পাই। তান্ত্রিক বাবাকে দেখে ভয় পাওয়ার কিছুই নেই, তিনি অনেক ভালো, তিনি আমাদের পরিবারের অনেক ভালো করেছেন। তুমি তাকে দেখে ভয় পেও না, সে তোমায় কিছু করবে না। বাবা অনেক, তুমি এদিকে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বাবা বলুন, আপনি কি বলবেন, আমি আপনার কথা শুনছি। বাবা, তোমার প্রাণ যে সংশয় রয়েছে, তুমি অনেক বড় বিপদের মধ্যে রয়েছো। আমি তোমাকে যা বলবো তুমি কি তা করবে? হ্যাঁ বাবা, আপনি বলুন, আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে তুই আমি যা করব তার কোনো কিছুই বাধা দিবি না। তুই যাকে বিয়ে করেছিস সে আসলে কোনো মেয়ে না, সে একটা ডাইনি। কিছু বছর আগে পাশের গ্রামের মেয়ে অনন্যা মারা যায়, তাই মৃত্যুর কিছুদিন আগেই তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ে করে মরতে না পারায় সে তোর সাথে মিথ্যে বলে নাটক করেছে, তাই আমি তাকে মুক্ত করে দিতে চাই। তুই আমার কাজে কোনো বাধা দিবি না। বাবা, আমাকে যে সে কখনোই কষ্ট দেয়নি, সে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি এবং আমার কোনো ক্ষতিও করেনি, তাহলে কেন তাকে আপনি আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছেন? বাবা, তুই মেয়েটাকে অনেক ভালোবাসিস, সে কারণেই তো, কিন্তু ক্ষতি করবে না কতদিন। আমি চাই ওকে বন্দি করে ওর আত্মাকে শান্তি দিতে। না বাবা, আমি মরে গেলেও আমার বউকে কেড়ে নিতে দেব না। আমি মরে গেলেও তাকে ছেড়ে যাব না, আমি যে তাকে কথা দিয়েছি। আমি তোমার কথায় অনেক খুশি হয়েছি, কিন্তু আমার দ্বারা যে তোমার ক্ষতি হবে না এ কথা তো কখনোই বলতে পারবো না। তাই আমি চাই এই তান্ত্রিক বাবা আমাকে বরং মুক্ত করে দিক, কারণ ডাইনি কখনো মানুষের স্ত্রী হতে পারে না। আমি তোমার জীবনে এসে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমাকে অনেক ভালোবেসেছিলাম আমি, তাই তো তোমার কাছে এসেছিলাম। না না, তুমি কোথাও যাবে না, তুমি আমার কাছে থাকবে, তোমাকে ছাড়া যে আমি মরেই যাব। না 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 না, এটা হয় না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তান্ত্রিক বাবাকে তান্ত্রিক বাবার কাজ করতে দাও। তান্ত্রিক বাবা, আপনার দোয়াই লাগে, আপনি আমাকে মুক্ত করে দিন, আমি যার এটা সইতে পারছি না। আর সেই তান্ত্রিক বাবা মন্ত্র পড়ে সেই ডাইনিটির উপর শক্তি প্রয়োগ করে, আর সাথে সাথে সেই ডাইনিটি ছোট্ট একটি পুতুলে রূপান্তরিত হয়। এরপর তান্ত্রিক বাবা আবারও তার শক্তি প্রয়োগ করে সেই পুতুলটির উপর, আর সেই পুতুলটিকে একটি জাদু বোতলে বন্দি করে ফেলে। আর সে সেই বোতলে বন্দি ডাইনিটাকে সাথে করে নিয়ে মাঝ নদীতে ফেলে দেয়। এই তো আমার আপাতত কাজ শেষ। এখন আমি ওকে এই বোতলে বন্দি করে রেখেছি। আগামী পূর্ণিমার রাতে ও এই বোতল থেকে মুক্ত হয়ে যাবে। আগামী পূর্ণিমার রাতে আমি বিশেষ যজ্ঞ করে ওকে মুক্ত করে দেব। এরপর দেখতে দেখতে পূর্ণিমা তিথি চলে আসে এবং সে তান্ত্রিক বাবা বিশেষ যজ্ঞ করতে থাকে। আর বোতলে বন্দি থাকা অবস্থায় তখনই সে সেই নদী থেকে উপরে উঠে আসে, আর সে বাতাসের সাথে মিলিয়ে যায়, আর সে মুক্ত হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগ আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।